আমাদের বাংলায় দুর্গাপুজোর ধুমধাম অনেক আগে থেকেই এসে যায়। দুর্গাপুজো সারা দেশে খুবই প্রসিদ্ধ, কিন্তু আমাদের বাংলায় এই দুর্গাপুজো খুব ধুমধামের সাথে পালন করা হয়। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে আপনাদের সবাইকে স্বাগত। মহাকালের প্রাচীন কলকাতা শহরে দুর্গাপুজো খুব ধুমধামের সাথে পালন করা হয়। আমাদের বাংলায় দুর্গাপুজোর প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে যায়, কিন্তু হিসেব মতে দুর্গাপুজোর প্রস্তুতি পঞ্চমী থেকে আরম্ভ হয়। এই পুজোর পশ্চাৎ দেবী দুর্গার মূর্তি তৈরি করা হয়। শহর কলকাতায় কুমোরটুলিতে মা দুর্গার প্রতিমা করা হয়। দেবী দুর্গার সাথে মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, দেবী দুর্গার বাহন সিংহ এবং অসুরের মূর্তি বানানো হয়ে থাকে। আশ্চর্যের কথা হলো এখানকার মূর্তি বিদেশেও বিক্রি করা হয়। দেশ জুড়ে দুর্গাপুজো খুবই প্রসিদ্ধ। আর এবং অনেকের মনে প্রশ্ন জাগে, বাঙালিদের এই উৎসব কেন এত প্রসিদ্ধ? এর উত্তর হলো, আমরা বাঙালিরা মনে করি যেরকম বিবাহর পর কন্যা বাপের বাড়ি যায়, সেই রকম দেবী দুর্গাও 9 দিনের জন্য তার বাপের বাড়ি আসেন। আর এবং তাকে প্রসন্ন করবার জন্য আমাদের বাঙালিদের এই উৎসব। এই জন্যই আমাদের বাঙালিদের কাছে নবরাত্রির মাহাত্ম্যটা এত বেশি। নবরাত্রি দেবী দুর্গার সাথে মহিষাসুরের যুদ্ধের একটা প্রতীক, আবার দুষ্টের দমনের একটি প্রতীক। এই জন্যই সারা দেশ জুড়ে মানুষ নবরাত্রি উল্লাসের সাথে পালন করে। তো এবার আসুন জেনে নিই আমাদের বাঙালির দুর্গাপুজোর মজাদার কিছু তথ্য সম্পর্কে। দুর্গাপুজোতে কলকাতা শহরকে খুব ভালোভাবে সাজানো হয়। সব অলিগলিতে গেলেই দেখা যায় সুন্দর সুন্দর প্যান্ডেল। সাধারণ মানুষ মা দুর্গাকে দেখতে সারা রাত লাইনে দাঁড়াতেও দ্বিধাবোধ করেন না। আর এখানে প্যান্ডেল তৈরির কম্পিটিশান হয়ে থাকে। সুন্দর সুন্দর চমকে দেওয়ার মতন প্যান্ডেল দেখতে বহু দূর থেকে বহু লোক আসেন। প্যান্ডেলের মেন চমক হলো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সেই আদলে প্যান্ডেল হয়ে থাকে, আমরা যাকে থিম বলে জানি। দুর্গাপুজোর কলকাতার বিশেষ স্থানগুলি হলো শ্রীভূমি, দেশপ্রিয় পার্ক, সুরুচি সংঘ, বাগবাজার প্রভৃতি। এছাড়াও আরও অনেক জায়গা আছে। তো এবার আসুন আমরা জেনে নিই দুর্গাপুজোর হয়ে আরও কিছু রীতি সম্পর্কে। চক্ষুদানের রীতি। নবরাত্রি শুরু হওয়ার 1 সপ্তাহ আগেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়ে যায়, আর কিন্তু তার নেত্র বানানো হয় না। মহালয়ের দিন শিল্পী তার তুলি টানে মায়ের চক্ষু দান করেন। তার অর্থ হলো নেত্রদান। বলা হয় ওই দিনেই মা নাকি পৃথিবীতে আসেন। কলা বইয়ের রীতি। সপ্তমীর দিন সকালে একটি কলা গাছকে পুজো করা হয়। এই রীতিতে মায়ের সামনে একটি কলা গাছকে শাড়ি পরিয়ে দাঁড় করানো হয়। এরপর তার পুজো করা হয়। কুমারী পুজো। বাঙালিদের কাছে এটি একটি বিশেষ পুজো। প্রায় প্রতিটি ঘরে ঘরে কুমারী কন্যাকে পুজো করা হয়। নবরাত্রির 9 দিন কুমারী কন্যাকে দেবী দুর্গার সমান পুজো করা হয়। এই রীতির প্রচলন স্বামী বিবেকানন্দ করেন বেলুড় মঠে। অষ্টমীর পুষ্পাঞ্জলি। এই দিনটি আমাদের কাছে একটি বিশেষ দিন। এই দিনে মহিলারা শাড়ি এবং পুরুষরা পাঞ্জাবি পরে থাকেন। এই দিনে মাকে ফুল অর্পিত করা হয়, আরতি হয় এবং মায়ের মন্ত্র উচ্চারণ করা হয়। ঢাক বাজানোর রীতি। আমাদের এই দুর্গাপুজোতে 9 দিন প্যান্ডেলের বাইরে ঢাক বাজানো হয়ে থাকে। এই ঢাকের শব্দ বাঙালি দুর্গাপুজোকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। সিঁদুর খেলা। দশমীর দিন মা বিদায় নেন আমাদের থেকে। বিবাহিত মহিলারা মাথায় ঘন সিঁদুর পরে প্যান্ডেলে আসেন এবং মাকে উলুধ্বনি দিয়ে বিদায় দেন। এরপর মহিলারা একে অপরের গালে কপালে সিঁদুর মাখান। এরপর সবাই মিলে হাত জোর করে মায়ের পরের বছর আসার জন্য প্রার্থনা করে থাকেন। আর এইভাবেই আমাদের বাঙালির দুর্গাপুজো সমাপ্তি হয়। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।